হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যেই বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া শপিং করতে, নিজের জন্য না, কারণ আগের দিন আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। তার ঈশানের সাথে দেখা গেছে। কোথায় গেছিলি? ঈশান যাচ্ছিলো, তো ঈশানের সাথে একটু কথা বলে নিলাম। হয় যেখানে যে কথা বলছিলাম, তো আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে পলাশের জন্য। ও সেদিনকে গেছিলো, ও সেদিনকে শপিং কমপ্লিট হয়নি, তো পলাশ এখানে ভাইও যাচ্ছে, আমার একটা বান্ধবী হয়ে যাচ্ছে, আর পলাশ একটা বন্ধু হয়ে যাচ্ছে। তো সবাই মিলে শপিং করতে যাচ্ছি। নিজের জন্য কিছু না কিনলেও কোনো কষ্ট হচ্ছে না, যে সবাই মিলে যাচ্ছি, একটা মজা, এটাতেই আরও ভালো লাগছে। আর আজকে পলাশ নিতে আসেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আমি বললাম সবাই যখন যাচ্ছে জাগুলিতে দাঁড়া, আমি চলে যাবো একা একা। তো চলো যাই, পরে কথা হচ্ছে। জাগুলিতে তো চলে এসেছি, কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদের তিনটে ছেলের কারোরই দেখা নেই। আমি চলে এসেছি আর আমার বান্ধবীও চলে এসেছে। এই যে আমার বান্ধবী, ওর নাম হচ্ছে পর্ণা। ওর সাথে যে আমার কয় বছরের সম্পর্ক, এটা গুনেও আমি শেষ করতে পারবো না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ওরা তিনজন চলে এসেছিলো। তারপরে আমরা জাগুলি থেকে কাঁচরাপাড়া যাওয়ার অটোতে উঠে পড়েছিলাম। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই জন্য অটোর এই পর্দাটা দেওয়া হয়েছিল। আর এত বাজে লাগছিল না এটা ধরে বসতে, কিন্তু ভিজে যাওয়ার থেকে পর্দা ধরে বসা অনেক ভালো। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কখন এসেছি। আমরা বিকেল 5টার সময় কাঁচরাপাড়া এসে পৌঁছেছি, জানি না কখন বাড়ি যাব। আর আজকে কোনো দিকে যাইনি, প্রথমেই এসেছি জুডিওতে, যেটা হালিশহরের আগে। আর এখানে এসেই দেখো এরা দুই ভাই কিছু না কিনে এখানে ঘুরে বেড়াচ্ছে, মানে কি কিনবে বুঝেই পাচ্ছে না। ওরাও ঘুরছে, আমার তো কিছু কেনার নেই, আমিও তাই ওদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক ওদের কি পছন্দ হয়। আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি জুডিওতে শপিং করতে, এর আগে কখনো জুডিওতে শপিং করতে আসা হয়নি। আর প্রথমে এসেছি আমরা ছেলেদের সেকশনে, এখানে তো ভালোই কালেকশন ছিল, কিন্তু একটু বেশি করে খুঁজতে হচ্ছিল। যদি খুঁজে খুঁজে বার করা যায় তাহলে ভালোই কালেকশন পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার জুতোর কালেকশন সব থেকে ভালো লেগেছে। তো ওরা তিনজন ওদের মতো জিনিস পছন্দ করে চলে গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। তাই আমরা দুই সখী এখানে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম। আসলে কি বলতো, আমি জানতাম যে আজকে আমরা যাব নৈহাটি জুডিওতে, কারণ আমার ধারণাই ছিল না যে হালিশহরের এখানে একটা জুডিও আছে। তারপরে বেরোনোর পর সবাই বললো যে নৈহাটি অত দূরে যেতে হবে না, আমাদের কাঁচরাপাড়া হালিশহরের এখানেই একটা জুডিও আছে। তো ছেলেদের সেকশন থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মেয়েদের এখানে। আমি তো কিছুই কিনবো না, মেয়েদের এখানে আসা হয়েছিল আমার বান্ধবীর জন্য, কারণ ও কিছু শপিং করবে। সত্যি বলতে ছেলেদের ওখানে যাও কিছু ভালো লাগছিল, কিন্তু মেয়েদের এখানে কোনো কালেকশানই ভালো ছিল না, একদমই ভালো লাগছিল না কিছু। আমার তো পছন্দই হচ্ছিল না, আমার বান্ধবীরও কিছু পছন্দ হয়নি। তাই এখানে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না, প্রথমে যাব বিল কাউন্টারে, কারণ ওরা যেহেতু তিনজন ছেলে কিছু কিছু জিনিস কিনেছিল, তাই সেগুলিরই বিল করতে হবে। আর এখান থেকে বেরিয়ে জানি না এরা আবার কোথায় যায়, তো দেখতে থাকি কোথায় নিয়ে যায় আবার। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা হয়তো অবাক হয়ে গেলে যে শপিং করতে করতে হুট করে গুড মর্নিং চলে আসলো কেন। রাত্রে শপিং করছিলাম, সেখান থেকে গুড মর্নিং হলো, কারণ এটা হচ্ছে পরের দিন। সেদিন মানে কালকে গিয়ে, মানে শপিং করতে গিয়ে জুডিও থেকে বেরোনোর পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে যে এরা এত জায়গায় গেছে, মানে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর একটু গল্প আড্ডাও হচ্ছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। রাত্রে আমরা বাড়ি এসেছি তোমার 11টার সময়, তাহলে বুঝতে পারছো কতটা রাত হয়ে গেছিলো। আর এতজন মিলে গেছে, এতজনের শপিং, একটু তো সময় লাগে। আর ট্রায়াল রুমে যে কি ভিড় কি বলবো। তো আমি কিছু কিনবো না করে অল্প কিছু কিনেছি, সেই জিনিসগুলোই তোমাদের দেখাতে এখানে বসেছি। তোমাদেরকে দেখাই চলো। প্রথমে আমার জিনিস না, প্রথমে হচ্ছে একজন মহান ব্যক্তির জিনিস দেখাই। জামাটা দেখে তোমরা বুঝেই যাবে এটা কার জামা, বুঝতেই পারছো এটা আমাদের বাড়ির খুদে সদস্যর জামা। ওটা হচ্ছে জামা, এটা হচ্ছে প্যান্ট। এটা কিন্তু আমি কিনিনি, এটা পলাশ দিয়েছে গপুকে পুজোতে, পুজোর জামা। আমাকে বলছে চল একটুখানি মানে কিড সেকশনে যাবে। বলছি কেন, বলছে চল না। তখনই আমি বুঝতে পেরেছি গপুর জন্য নেবে। তো এটাও কিনেছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমি নিজের জন্য কিছু কিনেছি, আমাকে পলাশ কিনে দিয়েছে। এই দেখো, ভালো লাগছে কানেরটা, তো খুব ভালো লাগছে। বাড়ি এনেছে, দিদি বলছে তুই আমার জন্য একটা আনতে পারলি না। ওর পছন্দ হয় কি হয় না, আমি নিজের ইচ্ছায় নিয়ে আসলে যদি আমার পছন্দ না হয় তখন টাকাটাই ওয়েস্ট হবে। এইটা আরেকটা কিনেছি, আমার তো সাদাটা বেশি ভালো লাগছে, কি সুন্দর বলো তো। আর দুটো জিনিস কিনেছি, এই একটা ওয়াইপসের ইয়ে কিনেছি, আর একটা ব্লেন্ডার কিনেছি, বিউটি ব্লেন্ডার। ব্যাস এইটুকুই শপিং করেছি, এর থেকে বেশি শপিং করার সাহস আমার হয়নি। তো এখন যাই, সকাল তো সবে হচ্ছে, কটা বাজে এখন, বাজে হচ্ছে তোমার 10টা মতো। এখন যাই রান্নাঘরে, দেখি মা কি করছে।
দেখো কাণ্ড, রান্নাঘরে এসে তো আমার মনটা আরও ভালো হয়ে গেল। মা এখানে চিকেন ধুয়ে নিচ্ছে, তাহলে তো আজকে দুপুরবেলা জমিয়ে চিকেন খাবো। তার সাথে পার্শে মাছও ছিল, এই মাছটা খেতেও খুব ভালো লাগে। আর চিকেন হলেই তো আমার প্রধান কাজ আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কেটে নেওয়া। আর আদা রসুনটাকে না মিক্সারে পেস্টও করে নিয়েছি। আর মা চিকেন করার আগে এখানে লোটে মাছটা রান্না করে নিচ্ছে, কিন্তু লোটে মাছ খেতে আমার একদমই ভালো লাগে না, আমি তো খাবোই না। আমার তো এই চিকেন পেলে আর কিচ্ছু লাগে না, আমার সব ভাত চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে। তো মা এদিকে রান্না করুক, আমি ততক্ষণে স্নানটা করে আসি। আমার তো স্নান কমপ্লিট, আর স্নান করে এসেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো, মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, খিদে পেয়ে গেছে। তোমাদেরকে দেখাই কিসের গন্ধ বেরোচ্ছে। বললাম না দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই যে মার চিকেন একদম কমপ্লিট, আর দেখেই তো মনে হচ্ছে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু পরেই খেয়ে নেবো, কারণ চিকেন হলে বেশিক্ষণ ওয়েট করা যায় না। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আর কালারটাও দারুণ এসছে। ঢাকা দিয়ে রাখলাম। বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর আমি আর আমার মা এখন বাইরে বসে বসে বৃষ্টি দেখছি, কোনো রিয়াকশন নেই। আর দিদি এখন গপুকে ঘুম পাড়াচ্ছে, এই জন্য আমরা এখন একটু ফ্রিভাবে বসে আছি। নাহলে তো সারাদিন আমাদের জ্বালিয়ে খাবে একদম দুটো মিলে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। সবাই যে যার কাজ করছে, আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি, মানে খেয়ে নিচ্ছি। আর আজকে দুর্ভাগ্যবশত লেগ পিসটা পাইনি, ওটা আজকে দিদি খাবে। আমি তো সবসময় খাই, কিন্তু তাও দেখো একটা লেগ পিসের মতো একটা পিস উদ্ধার করেছি আমি। এরকম মাংস হলে না আর কিচ্ছু লাগে না। বাবা প্রচন্ড গরম, মা একটু আগে মাংস পার্শে মাছ না আমার দিদি পার্শে মাছ বলছে, পার্শে মাছ না, পার্শে মাছ আছে, লোটে মাছ আছে, আমি কিচ্ছু খাবো না, কারণ আমার চিকেন হলে আর কিচ্ছু লাগে না। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি ওয়েদারে আমি এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছি। সত্যি বলতে চিকেনটা আজকে মা দারুণ রান্না করেছিল। তো চলো আমি এখন লাঞ্চ করি, ভিডিওটাও এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।